ভাই হ্যাঁ। আমার সাথে অনেক চ্যাংড়া ব্যাংড়া বন্ধুত্ব করতে চাই, এই ও হাদিসে কিছু আছে। ও আচ্ছা, তোমার প্রশ্ন আমি বুঝতে পারছি। চলো, তো তুমি প্রশ্ন করলে যে তোমার সাথে অনেকে বন্ধুত্ব করতে চায়, হ্যাঁ তাই না? তো এখন এ বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো আদেশ আছে কিনা বন্ধু বানানোর ব্যাপারে, এটা জানতে চাচ্ছ? হ্যাঁ। ও সুন্দর প্রশ্ন করছো তুমি। তো মনোযোগ দিয়ে শোনো, হ্যাঁ। হুম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে আদেশ করেছে আমরা বন্ধুত্ব কাদের সাথে করবো, এ বিষয়ে হাদিস আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বলেছেন যে তোমরা যখন কারোর সাথে বন্ধুত্ব করবে, বন্ধুত্ব করার আগে তার সম্পর্কে তুমি জেনে নিবে তোমার বন্ধুটা কেমন। হুম, কারণ মানুষ তার বন্ধুর রীতিনীতির অনুসরণ করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সহিহ হাদিস। তো এই হাদিস থেকে আমরা বুঝতে পারি যেটা, শোনো, এই হাদিস থেকে যেটা আমরা বুঝতে পারি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বুঝাচ্ছেন যেটা, এই হাদিস দ্বারা আমরা যেটা বুঝতে পারি যে আমি যদি কারোর সাথে বন্ধুত্ব তৈরি করি, হ্যাঁ, তুমি যখন কারোর সাথে বন্ধুত্ব তৈরি করবে, অবশ্যই তুমি যাচাই করবে তুমি যাদের সাথে বন্ধুত্ব করতেছো ওরা কেমন, ওরা সালাত আদায়কারী না সালাত ত্যাগকারী, ওরা কি নেশা করে না নেশা ছাড়া, তারা কি খারাপ কাজের সাথে জড়িত আছে না নাই, এসব যাচাই বাছাই করতে হবে। কথা বোঝো নাই? তুমি যদি দেখো একজন ছেলে 5 ওয়াক্ত সালাত আদায় করে, তুমি তার সাথে বন্ধুত্ব করবা। যারা নেশা করে না, নেশা থেকে মুক্ত, তাদের সাথে বন্ধুত্ব করবে। যারা জুয়া খেলে না, খারাপ কাজের সাথে জড়িত নয়, এদের সাথে বন্ধুত্ব করবে। যারা আল্লাহর দিনকে, রসুলকে ভালোবাসে, তুমি এদের সাথে বন্ধুত্ব করবে। ঠিক আছে? তো ঠিক আছে, মনে থাকবে তো? মনে থাকবে। হ্যাঁ। আসসালামু আলাইকুম ওয়া ওয়ালাইকুম রাহমাতুল্লাহ। আসসালাম। ঠিক আছে ভাই।